অ্যাডজাস্টার আছে পার্মানেন্ট আর বেরিং দুটো আলাদা আলাদা আছে অ্যাডজাস্টার। অ্যাড্রেসে কি ডিফারেন্স আছে? অ্যাড্রেস ডিফারেন্স হচ্ছে আমার পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা আছে, প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে থাকি সেখানে আলাদা আছে। পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে? আমার সেই দেখুন দেখতে পাচ্ছ 4731 লক্ষ্মীনারায়ণ, এটা আমার নিজের বাড়ি আছে। লক্ষ্মীনারায়ণ কোথায় এটা? এটা হচ্ছে চন্দন ক্যান্টনমেন্টে শীততলের স্কুলটা আছে ওখানে। তো ভালো। আর এখন থাকছেন কোথায়? এখন আমি প্রেজেন্ট অ্যাড্রেসে আমি থাকা করছি দুর্গানগরে। কেন? কি সমস্যা? প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস বলতে কি সমস্যা? সমস্যা হচ্ছে কিছু ফ্যামিলির দিক থেকে অসুবিধা আছে। তো ফ্যামিলি আপনাকে অ্যাকসেপ্ট করছে না, বাইরে থাকতে বলছে, এরকম না? না না আমাকে না, আপনি ম্যারিড? না না ম্যারিড না। আসলে আমার বিয়ে করে, আমার বাবা বিয়ে করে আলাদা যেতে থাকছে। বাবা মার বিয়ে একসাথে কমপ্লিট হয়ে আসলে ওটাই হচ্ছে। কিন্তু আপনার ডকুমেন্টস আপনার বাবার অ্যাড্রেসে আছে, রাইট? হ্যাঁ আর এটা যেখানে থাকছে এটা আপনার মায়ের অ্যাড্রেস, তাই তো? মায়ের অ্যাড্রেস আমি তো আমার বিয়ের আগে আমার বাবা থাকতো ক্যান্টনমেন্টে। বিয়ের পরে তখন হলো, তখন আমার বাবা মাকে নিয়ে আলাদা জায়গায় থাকছে। বাবা মাকে নিয়ে থাকছে হচ্ছে দুর্গানগর। দুর্গানগরে কি ডকুমেন্টস আছে আপনার কাছে? দুর্গানগরে কি ডকুমেন্টস আছে আপনার কাছে? দুর্গানগরের ডকুমেন্টস বলতে আমার আমার তো কিছু না, আমার বাবার আছে। এই আপনার কি বলে ইলেকট্রিক বিলের এইসব আধার কার্ড, ইলেকট্রিক বিল। আপনার বয়স কত? আমার বয়স 27 বছর। 27 বছর। আচ্ছা, কত বছর বয়স থেকে আপনারা দুর্গানগরে থাকেন? আমি তো স্যার আমি মানে জন্ম 2 বছর পর থেকে। কারণ 2 বছর পর থেকে আপনি দুর্গানগরে থাকেন। আপনার ডকুমেন্টস পার্মানেন্ট অ্যাড্রেস কোথায় জানেন? আমার পার্মানেন্ট নাম ওখানে সব আছে। আমার কেন নিজের বাড়ি কেন? কেন? একটা সিঙ্গেল ডকুমেন্টস দুর্গানগরে নেই কেন? দুর্গানগরে রেন্টেড হাউস আপনার? হ্যাঁ রেন্ট এগ্রিমেন্ট আছে? ভাড়া ভাড়া থাকে। ভাড়া থাকলে তো রেন্ট এগ্রিমেন্ট হবে। তো অত তো স্যার জানি না, বাবা এই করে ওখানে আছে ওটাই। দেখুন, অ্যাজ পার বর্তমান যে গাইডলাইন্স আছে গভর্নমেন্টের, সেই গাইডলাইন্স অনুযায়ী আপনার রেন্ট এগ্রিমেন্ট ছাড়া আমরা আপনাদেরকে জয়েনিং দিতে পারবো না। কারণ হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস হোক পার্মানেন্ট অ্যাড্রেস হোক, সেই অ্যাড্রেস কিন্তু ভেরিফাইড করতে লোক যাবে। হ্যাঁ পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দিয়ে কি করবে? কোন অ্যাড্রেসে পাঠাবে? এই যে আমি যেখানে থাকছি মানে এই প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে আছে আমার প্রেজেন্ট দোকানগড়ে। অ্যাড্রেসের ডকুমেন্টস আছে আপনার কাছে? না না এই মুহূর্তে তো আমার বিনা ডকুমেন্টস আমি কি করে পাঠাতে পারি সেখানে? পারি কি? সেই জন্য তো ডকুমেন্টস চাইছি আপনার কাছ থেকে। বুঝতে পারলাম? লিগাল যে ইস্যু হবে সেটা আমি আগে থেকে আপনাকে বলে দিলাম। আপনাকে হয় রেন্ট এগ্রিমেন্ট দিতে হবে, না হলে তার সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। ডান? এগোই গেল এবার? তো আপনাকে আমি পরে পাঠিয়ে দিতে হবে কি? এখন তো এই মুহূর্তে তো চাইছি না আপনার থেকে আমি যে সিচুয়েশন ক্রিয়েট হতে পারে আগে থেকে জানিয়ে দিলাম। বল এটা নিয়ে সিন ক্রিয়েট না হয়। How many languages I don't know? আমি জানি বাংলা, জানি ইংলিশ। Tell us some English language. Good evening sir, my name is Abhishek Datta. I am from Durganagar. Come to my education qualification. I complete my BTech from BB Poti Institute of Technology, year of 2023. And after I complete your electrical engineering from BB Poti Institute of Management. Good job. But if you complete your electrical engineering, why are you choosing our job profile? Because suddenly sir, I work after my BTech complete, I work as an apprenticeship in Grid Control of India Limited. Okay.
after mention it on your CV. yes, experience, you got the experience. Okay. And after that, after I completed, I went to go Pune. Hmm. The company name is TM Automotive Seating Limited. Hmm. Then suddenly I came to my home because my Hindi. because my Tell in Hindi. अपन English हो जाচ্ছে. मतलब हम उधर गए थे, उधर से हमारे डैड को फोन आया था. ओके, तो बोला था तेरा मम्मी थोड़ा तबीयत खराब है, तो तू इधर आएगा आएगा तो दिक्कत नहीं होगा ना तेरा. हिंदी जो weak है. तो हम इधर को आ गए. বাংলায় বলো. তো ওখানে আমি এখানে এসে গেছি, এসে যাওয়াতে কি হয়, আমি ওখানে সবকিছু ছেড়ে আমি এখানে চলেছি. এখানে এসে তো আমার মায়ের ওষুধের টাকা পয়সা লাগবে, এর জন্য ফিনান্সিয়াল কিছু প্রবলেম হচ্ছে. কারণ কি বাবা অ্যাকচুয়ালি রিটায়ার্ড পারসন. ওকে, তো বাবা পেনশন থেকে যতটা হয় ততটা করছে. আর কবে ছেড়েছে দাদা টিএম অটোমোবাইলস? আমি ছেড়েছি তো নভেম্বরে ছেড়েছে. নভেম্বরে এখানে আমি এসেছি. কত তারিখে নভেম্বরে? অক্টোবরে 30 তারিখে. রেজিগনেশন সাবমিট করেছেন কোম্পানিকে? হ্যাঁ, কোম্পানিকে দিয়েছি. সেটেলমেন্ট হয়ে গেছে? হ্যাঁ, হয়ে তো গেছে. টার্মিনেশন লেটার আছে আপনার কাছে? টার্মিনেশন লেটার তো দেয়নি আমাকে. কি লেটার দিয়েছে আপনাকে? সেটেলমেন্ট লেটার দিয়েছে? আমি জাস্ট পেপারে রিজাইন করে দিয়ে দিয়েছি. তারপর আমাকে 15 দিনের ইয়ে করেছিলাম, নোটিশ করে থাকে, কাজ করেছিলাম. তারপর আমি চলে এসেছি. নোটিশ পিরিয়ড কমপ্লিট করার পরে আপনার সাথে সেটেলমেন্ট হয়ে গেছে? হ্যাঁ। রিলিজ লেটার দিয়েছে আপনাকে? রিলিজ লেটার তো ওখানে ছিল স্যার, যেখানে আমি লিখেছিলাম ইয়ে রিজাইন লেটার দিয়েছিলাম, ওখানে আমাকে ছিল যে 30 অক্টোবর তুমি এখান থেকে ছেড়ে দিতে পারো. এমনি আর কিছু দেয়নি. আর আমি স্যার একটা কন্ট্রাক্ট বেসে ছিল স্যার. গুড. আপনি এমপ্লয়মেন্ট অ্যাক্ট জানেন না. এমপ্লয়মেন্ট অ্যাক্ট অনুযায়ী আপনি যদি ছাড়েন কোনো কোম্পানিতে কাজ, সেক্ষেত্রে আপনাকে কোম্পানি লিভিং লেটার বা রিলিজ লেটার দেবে. রাইট? আপনি ছেড়েছেন, আপনি এডুকেশন দিয়েছেন, কোম্পানি থেকে 15 দিন নোটিশ পিরিয়ডে পাঠিয়েছে. দ্যাটস দ্য কোম্পানি পলিসি. গুড. এর 15 দিন পরে যখন আপনাকে ফাইনাল সেটেলমেন্ট করলো, মানে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিল বা আপনার সব সেটেলমেন্ট হয়ে গেল, আপনাকে যখন ফাইনাল রিলিজ করে দিল, আপনার রিলিজ লেটার আপনাকে দিয়েছে, বাই মেলে দিয়েছে, না হলে হ্যান্ড কপি দিয়েছে. না, হ্যান্ড কপি তো পাইনি, তাহলে মেলে হতে পারে, আমি দেখি. You can check that. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছে, এতটা বোকা তো নন. আর ওইগুলো নিয়ে বলছেন কেন এইভাবে? এখানে সিগনেচার আপনি এই করে পাঠাতে পারেন. এটা অ্যালাউড না. এই সিগনেচার হ্যাঁ স্যার, আমি ওয়ার্ডে ফেলে এটাকে করেছি, মানে সাদা পেজে তুলে নিয়ে এখানে ডেট মেনশন করেন নি কেন? প্রফেশনাল সিভি বানিয়েছেন আপনি, কিন্তু প্রফেশনাল জিনিসটা খুঁজে পাচ্ছি না এখানে আমরা. পিএমকেভি প্রজেক্টে মানে এগুলো কি স্যাটিসফ্যাকশন করে? এগুলো স্যার ভারত সরকারের দ্বারা হয় না, এগুলো আছে পিএমকেভিওয়াই, প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র, ওখানে ইন্টার্নশিপ করেছিলাম. আর পিএমকেকে আন্ডার অফ পিএমকেভি প্রজেক্ট আছে. হ্যাঁ, প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র, যেটা কিনা ব্যারাকপুরে ছিল, এটা করছিল. আচ্ছা. তো বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পরে আবার এটা করতে হলো কেন? এইগুলো যখন আমি ডিপ্লোমা করেছিলাম তার সাথে সাথে এই ইন্টার্নশিপ গুলো করছিলাম. ফাইনাল ইয়ারে ইন্টার্নশিপ হয় না, সেগুলো করছি. ইলেকট্রিক্যাল কাজ মানে ইলেকট্রিক্যাল এই গ্রিড কন্ট্রোল অফ ইন্ডিয়াতে আমি কাজ করেছিলাম. খুব ভালো কথা. তো সেটাকে ছেড়ে এখন আমাদের কোম্পানিতে জয়েন করতে চাইছেন কেন? সেটাই অ্যাজ এ অ্যাপ্রেন্টিসশিপ আমি কাজ করেছিলাম. তারপর তো যাই হোক, ওরা আমাকে বললো যে পার্মানেন্ট এটা হলে যখন পোস্ট খালি হবে তখন আপনাকে জানানো হবে. তখন কি আমি আমি এটা কমপ্লিট 2025 আপনি আমাদের এখানে জয়েন করলেন. জয়েন করার এক মাস পরে আপনার কাছে নোটিফিকেশন এলো যে the position is vacant right now, you can join here. কি করতে হবে আপনি? জয়েন করব. আপনাদের কোম্পানি আপনাদের কথা রিজাইন দিয়ে যদি ভালো হয়, যদি এটা হয়, যদি আমার বোধহয় না কথা, কারণ কি এক বছরের উপরে হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো রেসপন্স এখান থেকে আসেনি. তো যদি হয় তখন আপনাদের নিয়ে পড়েছিলেন কেন? কাজের জন্য, কাজের জন্য অফিসে ছিল না. প্রবলেম ছিল. দেখেন, সত্যি কথা বলছি, মেন ছিল আমার কাজ লাগবে, কারণ আমার বাবা তখন রিটায়ারমেন্টের শেষের দিকে. ওকে, কাজ করতেন বাবা. বাবা অ্যাকচুয়ালি ইয়ে করতো, রেলে করতো, কম্পিউটারে কাজ করতো. মানে তো বাবা শেষের জীবনে ইয়ে ছিল, 3 বছর ছিল. রিটায়ার্ড হয়ে গেছেন বাবা. হ্যাঁ, কত বছর রিটায়ার্ড করেছেন?
সেটা আমি ট্রাইও করেছি, যাই হোক কোনো কিছুতে আমার হয়নি, কারণ কি কিছু নাম্বার একটু কম আছে, এখানে যদি আমার যে নাম্বার দুটো হয় যে 85 90 উপরে নাম্বার লাগে, তো আমার যাই হোক ওটা নাম্বার ওঠেনি। আমাদের কি কাজ করতে হবে জানেন? আপনাদের যে এইচপি গ্যাসের যে এক্সিকিউটিভ আছে, ফিল্ড এক্সিকিউটিভ ইন্সপেকশন, সেখানে বাড়ি বাড়ি গিয়ে এইচপি গ্যাসের যে জিনিসপত্র আছে সেগুলো চেক করতে হবে। চেক করে এটা কোন আছে? যেরকম আপনাদেরকে গ্যাসটা দেখতে হবে, তার পাইপ যেটা থাকে সেটা দেখতে হবে, আর যে রেগুলেটর আছে ওটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। আর এত পড়াশোনা করে কাস্টমার রান্না করে দিবেন, আমার এখানে এর আগে অনেক কোম্পানিতে দেখেছি, কিন্তু পাচ্ছি না, আমার ফিল্ডে আমি পাচ্ছি না, পাচ্ছি না। তার জন্য আমি কি করবো, বসে থেকে তার চেয়ে মা অসুস্থ আছে, বাবাও কিছু বাবা কি হয়েছে, মায়ের অসুস্থ, আমার মায়ের নি অপারেশন হবে, পায়ের অপারেশন হবে, তার জন্য দুটো পায়ে মা কিছু হাঁটতে পারে না, তার জন্য হিউজ অ্যামাউন্ট অফ টাকা লাগবে, সেটার জন্য বাবা এখন তো কাজ পাচ্ছে না, যা পায় তাতে তো এইভাবে অপারেশন তো পারবে না, আর তার মধ্যে আমার একটা বোন আছে, সেখানে এসে পড়ছে, তো তার জন্য আমি যদি ওখান থেকে ছেড়ে দিয়েছি, কারণ আমি একমাত্র মায়ের অসুস্থ, বাবাও বয়স হয়ে গেছে, কত টাকা কাছে পাচ্ছেন আপনি? ওখানে আমাকে 20,000 দিতে হবে না। তো সেটাকে ছেড়ে দিয়ে আপনি নতুন করে জব করছেন, আমি বললাম না, আমার অ্যাকচুয়ালি মায়ের অসুবিধার কারণে আমাকে বাবা ফোন করেছে, বলছে তুই যদি আসতে পারিস ভালো হতো আমার, মা বাবার বয়স হয়ে গেছে, মা একা বাবা একা পাচ্ছে না, ওই জন্য আমি এখানে করলাম, ওনাকে আমি বললাম আমি জব ছেড়ে দেখুন, আমি একটু মায়ের অসুবিধার কারণে আমি যেতে চাই, 10 দিন ছুটি লাগবে, ও না 10 দিন ছুটি হবে না, যদি হয়তো তোমরা যাদের গিয়ে অ্যালাউ করবেন কোম্পানি। আমি থাকি কলকাতাতে, পুনে থেকে কলকাতা আসতে মোটামুটি যাতায়াতে তো আমার 4 দিনের কাছাকাছি চলে যাবে, তারপর মাকে নিয়ে আমাকে হসপিটালে যেতে হবে, প্রচুর টাইম লাগবে না, আমাদের একটা কথা স্যালারি চাইছে না। কত কত ছিল না, 10,000 থেকে আপনার ডিমান্ড কত? আমার তো 22,000, আমাদের দিতে পারবেন না, কারণ আপনি আমাদের থেকে বিজনেস করেন, তাহলে আপনার কত দিয়ে ভালো হার্ডলি আর লিভার তাও তো কিছু পারবো, দিতে পারবো, কিছু দিতে পারবো, শিওর 20 থেকে ভালো নামছেন, 6,000 টাকা ডিফারেন্স। স্যার কি করবো, আর তো এখানে তো আমরা কিছু পাচ্ছি না, পাচ্ছেন না মানে আমাদের এখানে জয়েন করছেন, সমস্যা কি বলুন তো? আমরা আপনাকে তৈরি করবো, একটা ট্রেনিং এর আপনাদের তো খরচা আছে আমাদের, তারপরে আপনি যখন অন্য কোম্পানি পেয়ে যাবেন তখন আমাদের কোম্পানি আপনি ছেড়ে দেবেন, ওকে? তাহলে আমি আপনার জন্য ইনভেস্ট কেন করব? আপনি আমাদের সাইড থেকে দেখুন একবার, আপনি এখন পাচ্ছেন না বলে এখানে ট্রাই করছেন, কালকে যখন পেয়ে যাবেন তখন আপনি ইউ লেফট দ্য কোম্পানি। কাল কবে পাবো সেটাও তো সঙ্গে সঙ্গে পাই না স্যার, ঠিক আছে, সেটা সময় নিয়ে যাবো। আমি কি ফোন করে যাবো, নিয়ে যাবো যাই পাবো রেজাল্ট কোথায় দেবো, হোয়াটসঅ্যাপে ওটা পেয়ে যাচ্ছে, পেজে থেকে কি কে বলুন তো, আমাদের ওরিয়েন্টাল সার্চ করুন, সেটা আসবে ভাই আমি নিয়ে যাচ্ছে ফেসবুকে যাচ্ছে হোয়াটসঅ্যাপে পেজ। ম্যাডামের সাথে কথা বলে ওয়েবসাইটটা দেখে দিই। আগের মাসে টিএ মাসে পড়ে আছে কেন? আগের সপ্তাহে টিএ হ্যাঁ ওটা তো স্যালারির জন্য নোট করে দিয়েছে। না না পরে দেওয়া হয়েছে, না স্যালারির তো নোট করে দিয়েছে। এখানে লেখা আছে দেখে বললেন। হ্যাঁ তো আপনি তো আমাকে বলেছেন যে
স্ক্যাম করবো ওখান থেকে যা যাবেন ডিটেলস স্ক্যাম করে পাচ্ছে না স্যার প্রশাসন কি গেছে ভিতরে? সেটা দেখতে পাচ্ছি জি জি করে দেখিয়ে আগে আপনাকে একটা কিছু বলতে চাই আপনি কি কোম্পানি সার্চ করতে পারেন না রেড চাকরি করছেন রেড সার্চ করতে পারেন না তো এখানে